রামু, তোর মাথা ঠিক আছে তো? কি করলি তুই এটা? তুই কি পাগল হয়ে গেছিস? তুই দেখতে পাচ্ছিস না ও খাবার খাচ্ছিল? মালিক মালিক আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করেছি, কিন্তু এর পেছনে একটা অনেক বড় কারণ আছে। আসলে একদম চুপ। এর পেছনে কি কারণ থাকবে রে? ইন্দ্র, তুমি একে কাজে রেখে অনেক বড় ভুল করেছো। একটা কাজও ঠিক করে করতে পারে না, আজকে খাবারে জুতো মারলো, কালকে না জানি কি করবে। ইন্দ্র, ওর প্রতি এক মুহূর্ত ভরসা করা ঠিক হবে না। মালিক মালিক একবার আমার কথাটা শুনুন। একদম চুপ, আর একটা কথা বলবি না, এক্ষুনি বেরিয়ে যা, নাহলে ঘাত ধরে বার করে দেবো। শুনতে পেলি না ও কি বললো? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ইন্দ্র, তুমি একদম চিন্তা করো না, আমি নতুন করে খাবার নিয়ে আসবো। না, আর দরকার নেই। এখন আনতে গেলে আমার অফিসে দেরি হয়ে যাবে। তুমি আমার টিফিনটা প্যাক করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। বাড়িতে হোক আর অফিসে, আমার তাতে কি, আমার উদ্দেশ্য পূরণ হলেই হলো। আমার বোকা স্বামীটা নিজেও জানে না ওর আদরের স্ত্রী ওর খাবার বক্সে কি মিশিয়ে দিয়েছে। একবার শুধু খাবারটা মুখে তুলুক, তারপর আমার পথের কাঁটা সারা জীবনের জন্য দূর হবে। দাঁড়াও, লাঞ্চ বক্সটা নিতে ভুলে গেছো তুমি। রামু যে কাজটা করলো, সত্যি বলতে আমি আশাই করতে পারি। কি আর করা যাবে বলো? তুমি একটা কাজ করো, তুমি এমন কিছু একটা করো যাতে সোসাইটির কোনো জায়গায়ও কাজ না পায়। যাই হোক, তুমি ওইসব নিয়ে আর মন খারাপ করো না। আর হ্যাঁ, খাবারটা কিন্তু পুরো খাবে। আজকে তোমার পছন্দের রান্না করেছি, খেয়ে নিও, সাবধানে যেও। ইস, বেচারা, ও নিজেও জানে না ওর সাথে কি হতে চলেছে। সন্ধ্যায় যেও কিভাবে বাড়িতে ফিরবে সেটা তো শুধু আমিই জানি। মালিক আমার কথাটা শুনুন। মালিক একটু দাঁড়ান। হে ভগবান, মালিক তো চলে গেলেন, এবার আমি কি করব? মা কিন্তু ওনার খাবার কিছু একটা মিশিয়ে দিলেন, উনি তো অফিসে গিয়ে খাবারটা খাবেন। এবার আমি কি করব? আমাকে কিছু একটা করতে হবে। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। মালিক, এই খাবারটা আপনি একদম খাবেন না। রামু, তুই আমার অফিসে? তোর সাহস তো কম না। এই খাবারটা খেলে কি সমস্যা তোর? আমি আপনার প্রাণ বাঁচাতে চাই মালিক। মালিকিন এই খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছে, সেটা খেলে আপনার অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই কি পাগল হয়ে গেছিস? কি আজে বাজে বকছিস? এই খাবারটা প্রিয়া বানিয়েছে, ও আমার ওয়াইফ। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। মালিক, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। মালিকিন আপনাকে ভালোবাসে না, মালিকিন আপনাকে ঠকাচ্ছে। ওনার অন্য একজনের